শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার প্রয়াস করেছি, যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজভাবেই বুঝতে পারেন এবং উপকৃত হন। এই পর্বে আলোচনা করছি ষষ্ঠ অধ্যায়ের ৪১তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। এর আগের শ্লোকে ভগবান অর্জুনকে আশ্বাস দিয়েছিলেন কোনো সাধকেরই পতন হয় না এবং তার দুর্গতিও হয় না। ভগবান এখন অর্জুনের জিজ্ঞাসিত সেই ৩৭তম শ্লোকের প্রশ্নের উত্তরে যোগভ্রষ্ট সাধকের কি গতি হয় তারই বর্ণনা করেছেন এই শ্লোকে। শ্লোকটি হল প্রাপ্য পুণ্যকৃতাম লোকানো উষিতবা শাশ্বতী সমা শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। এই শ্লোকটির অর্থ হল যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য কর্মকারী লোকেদের প্রাপ্য স্বর্গে গমন করেন এবং সেখানে বহু বর্ষ স্বর্গসুখ ভোগ করার পর সদাচার সম্পন্ন বা শ্রীসম্পন্ন মানুষের গৃহে জন্মগ্রহণ করেন। এই শ্লোকটির ব্যাখ্যায় বলা হয়েছে, যোগ মার্গে সাধনরত কর্মসন্ন্যাসী যোগীদের মধ্যে কোনো কোনো যোগী হয়তো বেদান্ত শ্রবণ করতে করতে পূর্ব সঞ্চিত ভোগ বাসনার অর্থাৎ প্রারব্ধ ভোগ বাসনার আবির্ভাব হেতু মরণকালে বিষয় বাসনা করে থাকেন এবং ওই সময়ে বৈরাগ্যেতে দৃঢ়তা হারিয়ে মৃত্যুবরণ করেন। এই প্রকার সাধক মৃত্যুর পর পুণ্য কর্মকারীদের প্রাপ্য ব্রহ্মলোকে গমন করেন। ব্রহ্মলোকে উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতম বিভাগ আছে, সেখানে তিনি ব্রহ্মার পরিমাণ হিসেবে শাশ্বত বৎসর বাস করেন ও সুখভোগ করেন। তার ভোগ বাসনা থাকায় স্বর্গসুখ ভোগ অন্তে পরবর্তীকালে তিনি শুচিশুদ্ধ ঐশ্বর্যশালী বা বিভূতিশালী শ্রীমানদের গৃহে অবশিষ্ট বাসনা ভোগের নিমিত্ত পুনরায় জন্মগ্রহণ করেন। ভগবান তাকে সাধনের সুযোগ দেবার জন্যই শুদ্ধ সদাচারী শ্রী সম্পন্নদের গৃহে পাঠিয়ে থাকেন। সেখানে তিনি পুনরায় সাধনে রত হন। গৃহাশ্রমে থেকেই তিনি কর্মযোগী হয়ে কর্ম এবং যোগের সাহায্যে ব্রহ্মবিদ্যার অধিকারী হয়ে থাকেন। আরেকটু বিশ্লেষণে যদি বলতে পারি, যারা শাস্ত্রীয় বিধিবিধান সহকারে যজ্ঞাদি কর্ম যথাযথ পালন করেন তাদের স্বর্গলোকের ওপর অধিকার জন্মায়। তাই সেই লোককে অর্থাৎ স্বর্গাদি লোককে এখানে পুণ্য কর্মকারীদের প্রাপ্যলোক বলা হয়েছে। এই স্বর্গাদি লোকে পুণ্য কর্মকারী ব্যক্তিগণই যেতে পারেন, পাপ কর্মকারীগণ নয়। কিন্তু যে ব্যক্তি কোনো কারণবশত অন্তঃকালে সাধন থেকে বিচ্যুত হয়েছেন তাকে স্বর্গলোকের জন্য পরিশ্রম করতেও হয় না, আকাঙ্ক্ষা করতেও হয় না, বা তার যজ্ঞাদি শুভ কর্ম করারও প্রয়োজন হয় না, তবুও তার স্বর্গপ্রাপ্তি হয়। সেখানে থাকলেও তার ভোগে অরুচি জন্মায়, কারণ তার ভোগ বাসনার উদ্দেশ্য থাকে না। তারা শুধুমাত্র জাগতিক সূক্ষ্ম বাসনার জন্য এই স্বর্গলোকে যান। স্বর্গ উচ্চলোকে শুভ কর্মকারীগণও গমন করেন, আবার যোগভ্রষ্ট ব্যক্তিগণও গমন করেন। কিন্তু যারা ভোগ করার উদ্দেশ্যে যান তাদের পুণ্য ক্ষয় হতে থাকে এবং পুণ্য ক্ষয় হলে তাদের পুনরায় ইহলোকে জন্ম নিতে হয়। তাই তারা কিছু সময়ের জন্যই সেখানে থাকতে পারেন। কিন্তু যার উদ্দেশ্য ভোগ করা নয়, বরং পরম আত্মপ্রাপ্তি করাই উদ্দেশ্য, সেই যোগভ্রষ্ট ব্যক্তি কোনো সূক্ষ্ম বাসনার জন্য যদি স্বর্গে যান তবে তার সাধন সম্পদের কোনো ক্ষীণতা হয় না। তাই তিনি সেখানে বহুকাল থাকতে পারেন। এখানে ভগবান বলেছেন
যিনি ভোগ করার উদ্দেশ্যে উচ্চলোকে গমন করেন তার সেই লোকে গমন হয় কর্মজনিত কারণে, কিন্তু যোগভ্রষ্ট সাধক উচ্চলোকে কর্মের জন্য গমন করেন না, তা হয় যোগের প্রভাবে, তার সাধন সম্পদের প্রভাবে এবং তার সৎ উদ্দেশ্যের প্রভাবে। স্বর্গলোকের ভোগ বাসনায় যখন অরুচি আসে তখন সেই যোগভ্রষ্ট ব্যক্তি আবার ইহলোকে ফিরে আসেন এবং শুদ্ধ শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম নেন। তার ফিরে আসার কারণ কি? তার ফিরে আসার কারণ প্রকৃতপক্ষে ভগবানই জানেন, কিন্তু গীতার আলোচনাতে আছে সেই ব্যক্তি সাধন করার জন্যই পুনরায় আসেন। তিনি সাধন ত্যাগ করতে চাননি, কিন্তু অন্তিমকালে সাধন হতে বিচ্যুত হয়েছিলেন। তাই সেই সাধনার যে মহৎ উদ্দেশ্য তার চিত্তে অঙ্কিত থাকে তাতে তার মনে পুনর্বার সাধন ভজনের আগ্রহ জন্মায়। মনে কেন এমন হয় তা তিনি নিজেও বুঝতে পারেন না। সদাচারী শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে ভোগে নিমগ্ন হলেও পূর্বজন্মের অভ্যাস তাকে যখন জোর করে যোগের দিকে নিয়ে যায় তখন এই সাধন তাকে স্বর্গলোকে সাধনবিহীন অবস্থায় শান্তিতে থাকতে দেয় না। তাই ভগবান তাকে সাধন করার সুযোগ দেবার জন্যই শুদ্ধ সদাচারী শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম দিয়ে পাঠান। ধন্যবাদ বন্ধুরা, এখানেই এই শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।